অলরাইট, তো গত পর্বে আমরা এই পর্যন্ত করেছিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কগুলোর কালার অন্যরকম। সো প্রথমে আমাদের কালারটার আগে চেঞ্জ করতে হবে। সো তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা ডট দিলাম, সো নাভ লিস্ট নিলাম, দেন তারপরে এলআই, তারপরে এ। আমরা যদি লক্ষ্য করি এখানে এই যে এ, সো চাইলে আমরা এখানে আমরা একটা ক্লাস নেম দিতে পারি। তো এইভাবে ক্লাস, এবং এখানে দিতে পারি হচ্ছে লিঙ্ক list uh, items, so underscore, or you can give anything whatever you like, or items item, just like this. You can give it a name here also, class. So link items, link list items, and here link list items. So then you can give all class name, or you just keep it same. So then afterwards you just need to a tag, so whatever a inside this link, that will be style. And এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে স্টাইল দিতে পারি। সো nav list a, তো এর মধ্যে ফর এক্সাম্পল এখানে আমরা দিলাম হচ্ছে কালারটারে চেঞ্জ করে দিলাম। সো কালার দিলাম হচ্ছে হোয়াইট। সো এখন যদি আমরা দেখি সবগুলো কালার হোয়াইট হয়ে গেছে। আমরা চাচ্ছি যে এটা আরেকটু প্যাডিং হবে। সো তার জন্য আমরা কি করতে পারি, প্যাডিং দিতে পারি। সো যদি আমরা প্যাডিং দিই, তো প্যাডিং আমরা 0 দিলাম। সো লেটস সে আমরা 20 পিক্সেল দিলাম। তো পরবর্তীতে আমরা সিএসএস ইউনিটের এই যে দেখেন প্যাডিং 20 পিক্সেল। সো পিক্সেল না দিয়ে আমরা ইনিশিয়ালি এটা 16 পিক্সেল, সাধারণত এভাবে 16 পিক্সেল একটা পেজের থাকে। তো এটা 16 পিক্সেল যদি আমরা জুম ইন করি, জুম আউট করি, এটা 16 পিক্সেলই থেকে যাবে। ওকে, যদি আমরা আরেকটা জিনিস এখানে দেখাই, যদি 16 পিক্সেল না দিয়ে এখানে 1 রেম দেওয়া হয়, তো 1 রেম সমান সমান 16 পিক্সেল, বাট এটা জুম ইন অ্যান্ড জুম আউট করার সঙ্গে সঙ্গে লেখা ছোট বড় হবে, বিকজ এটা ব্রাউজারে যে ডিভাইস এক্স্যাক্টলি, তো সেইটার সঙ্গে এটা কানেক্টেড। ওকে, সো আমরা জুম একটু করি বোঝার জন্য। আমরা কি দিলাম, আমরা একটু 1 রেম দিয়ে দিলাম। সো এটা হলো রেম, এইভাবে কাজ করে। সো আমরা অলওয়েজ রেম ইউজ করব, এই জিনিসটা মনে রাখবেন। তো রেম অথবা পিক্সেল, সো পিক্সেল কখনো ইউজ করব না। তারপর প্যাডিং দিলাম 1 পিক্সেল। সো আমরা দিতে চাচ্ছি যে প্যাডিং 1 রেম দিলাম। তো আমরা এখন যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে অনেকটুকু কিন্তু গ্যাপ হয়ে গেছে। আমরা চাচ্ছি যে এই যে নিচের যে কালারটা আছে এটা রিমুভ করতে। সো ওকে, সো এই যে নিচের যে বেসিক্যালি টেক্সট ডেকোরেশন আছে সেটারে রিমুভ করতে, তাহলে আমরা কি করতে পারি, টেক্সট ডেকোরেশন নান,